হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার গোলাপ গাছ। আর এই একটা ডাল বেশ অনেক দিন ধরেই পুরনো হয়ে গেছে গাছটা, এবং ডালটাও বেশ পুরনো হয়েছে, কিন্তু এই ডালটা কিন্তু গাছের শেপটাকে নষ্ট করেছে। মানে ডালটা কিন্তু এরকম একটা শেপে হয়েছে যে ওই গাছগুলোর কাছে যাওয়া যাচ্ছে না। এই ডালটা একদম সামনে এরকম হয়ে রয়েছে, এই কারণে কিন্তু এই ডালটাকে কাটতে হবে। আর আমি এক হাতে মোবাইল ধরে ঠিক কীভাবে যে কাটবো বুঝতে পারছি না, এই কারণে এই বটির ইউজ। আমি কিন্তু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালটাকে কেটে ফেলেছি। ডালটাকে আমি ফেলবো না, ওটাকে আমি নতুন চারা তৈরির চেষ্টা করব। আর এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে যেহেতু শীতের সিজনটা শেষ, এখন কিন্তু গরমের জন্য গাছের একটু পরিচর্যা নিতে হবে, যাতে গরমে গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। এই জন্য কিন্তু এই ডালগুলোকেও ছাঁটাই করতে হবে। তো এই ডালগুলোকেও কিন্তু আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ নরম ডাল, এই কারণে আমি এটাকে আগে কাটার চেষ্টা করছি। তবে এতে একটা জিনিস দেখুন, নতুন কিন্তু পাতা বেরিয়ে যাচ্ছে। এটাকে আরও কিছুদিন আগে কাটতে হতো, এর আগে কুড়িয়ে চলে এসছে। আপনারা কিন্তু এই ধরনের পাতা বের হওয়ার আগে কিন্তু গাছটাকে প্রুনিং করবেন, এটা প্রত্যেক বছরেরই একটা রেগুলার কাজ। এই নতুন পাতা বের হওয়ার আগে কিন্তু গাছগুলোকে প্রুনিং করে নিতে হবে, ভালোভাবে ছেঁটে ফেলতে হবে ডালগুলোকে, যাতে নতুন শাখা বের হয় এবং প্রচুর ফুল পাওয়া যায়। এই যে দেখুন, এই সব ডাল কিন্তু আমি ছেঁটে ফেলে দিচ্ছি। একদম হার্ড প্রুনিং করতে হবে এই সময়, তাহলে কিন্তু সারা বছর ভালো ফুল পাওয়া যাবে। আমি গতবার করেছি, ভিডিও দিয়েছি আপনাদেরকে। এই যে এর আগে তো কিন্তু নতুন পাতা চলে এসেছিলো, এটাকে কেটে ফেলতে হবে। এই যে দেখুন, আমি সব কেটে দিচ্ছি। আর এই সময় কিন্তু গাছের গোড়ায় একটু খাবার দিয়ে দিতে হবে। কি খাবার দেবেন আপনাদেরকে বলি। আপনারা এখানে গোবর সার দিতে পারেন, এছাড়া দিতে পারেন রাসায়নিক সার, টিএসপি, ইউরিয়াটা কম দেওয়ার চেষ্টা করবেন। টিএসপি দিতে পারেন, ডিএপি দিতে পারেন আপনারা। আমি এখানে গোবর সারটা ইউজ করব। গোবর সারটা আমি এখন ইউজ করছি না, যখন ইউজ করব তখন অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।